আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো গিয়ে এটার নাম হচ্ছে লুজার্স একাডেমি। অর্থাৎ আমরা সাধারণত টপার স্টুডেন্টদেরকে পড়াই না, এখানে লুজার্সদেরকে শুধুমাত্র পড়ানো হয়। তো এটা হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে লুজার্স হচ্ছে কি বলে একাডেমি। তো এটা আমাদের নাম। এবং হচ্ছে আমি হচ্ছে বর্তমানে আমি তোমাদের মেন্টর তোমাদের হচ্ছে পড়াশোনা করতেছি। আমার নাম হচ্ছে সাদ এবং আমি পড়াশোনা করতেছি বুয়েট ট্রিপল ডিপার্টমেন্টে। তো বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে আমি পড়াশোনা করতেছি। তো আমি হচ্ছে তোমাদের বড় ভাইয়া, 1 বছর সিনিয়র। মানে যেহেতু যারা 25-24 অ্যাডমিশন এদের জন্য বেশি ভিডিওগুলো বানানো হচ্ছে, তো সেক্ষেত্রে 1 বছরের সিনিয়র আমি বলতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের দিক থেকে বলতে গেলে আমি 1 বছরের সিনিয়র। তো 24 ব্যাচের আমি বলতে গেলে, ঠিক আছে। তো এই হলো কাহিনী। আর হচ্ছে আমাদের মেন মোটোটা কি আসলে দেখো, আসলে সব জায়গায় কিন্তু তোমরা কনসেপ্ট পড়ো, তাই না? আমরা জানি যে সব জায়গায় আমরা যেমন দেখা যাচ্ছে অনেকে বিভিন্ন জায়গায় কোর্স করো, যেমন দেখা যাচ্ছে এসিএস এ কোর্স করো, তারপরে হচ্ছে বন্দি পাঠশালাতে কোর্স করো, অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে তোমরা হচ্ছে কি বলে কোর্সগুলো করতেছো। তো আমাদের কাজ হচ্ছে এরকম না, আমরা যেটা করব, আমাদের কাজ হচ্ছে আমার বেশি ইচ্ছা থাকবে, আমি হয়তো বা যেহেতু প্রথমবার করতেছি সময় বেশি দিন পাবো না, হয়তো বা পিসিএমএ না করতে পারলে শুধুমাত্র চেষ্টা করবো ফিজিক্সটাকে নিয়ে একটু ভালো মতো করে তোমাদের যতটুকু পারা যায় একটু সাপোর্টটা দেওয়ার, ঠিক আছে। ফিজিক্সটা নিয়ে করা আমার ফিজিক্সটা অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি ফিজিক্সটা নিয়ে বেশি আর কি তোমাদের সাথে মানে হচ্ছে কি বলে ইন্টারেক্ট করতে চাই। আর পরবর্তীতে সময় পেলে আমি হচ্ছে আস্তে 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 ম্যাথের কিংবা হচ্ছে কেমিস্ট্রির এগুলো দিতে থাকবো, ঠিক আছে। বাট আমার ফিজিক্সটা হচ্ছে মেইন ফোকাসে থাকবে। আমি চেষ্টা করবো তোমাদের যে ভিডিওগুলো দিব সেগুলো ফিজিক্স থেকে বেশি দেওয়ার চেষ্টা করবো আমি, ঠিক আছে। এখন আমাদের বিষয়টা কি কারণে এটা ইউটিউব চ্যানেলটা আসলে এটা কি কারণে কীভাবে তোমাকে হেল্পফুল করবে। তো দেখো, তো বইটা হচ্ছে আমাদের 10 মার্কসের একটা ম্যাথ আসে। এই ম্যাথটা হচ্ছে আমাদের 10 মার্কসের থাকে এবং সেখানে আমাদের খুবই অল্প জায়গা থাকে এবং অল্প সময়ের মধ্যে করতে হয়। মানে আমাদের টাইম এবং স্পেস খুবই পরিমাণে কম, কিন্তু আমাদের কনসেপ্ট থাকা লাগবে ভরপুর এবং আমাদের ম্যাথের প্র্যাকটিস যে ক্যাপাসিটিগুলো থাকে সেই ক্যাপাসিটি থাকা লাগবে পুরোপুরি পরিমাণে ভরপুর। তো এই জন্য আমরা চেষ্টা করবো যে আমি যখন একটা টপিক ধরে নাও, আমাদের সাপোজ চিন্তা করলাম যে আমাদের বই যেটা টপিক, যেমন তোমাকে বললাম যে হচ্ছে মুক্তিবেগ সম্পর্কে। ধরুন আমাদের মুক্তিবেগ যে হচ্ছে এসকেপ ভেলোসিটি আছে, তো মুক্তিবেগ সম্পর্কে তোমাদেরকে বললাম যে মুক্তিবেগ সম্পর্কে হচ্ছে কিছু প্রশ্ন আসতে পারে বইতে। তো আমি করলাম কি, মুক্তিবেগ টপিকটা তোমাদেরকে আমি ওই ক্লাসের প্রথমে আগে ধরুন সর্বোচ্চ কতক্ষণ লাগতে পারে মুক্তিবেগ বুঝাতে, 5 থেকে 10 মিনিট লাগতে পারে মুক্তিবেগ বুঝাতে। এরপর আমি তারপর সেখান থেকে হয়তো বা 2-3টা ম্যাথ দিয়ে সর্বোচ্চ হয়তো বা একটা ক্লাসের ডিউরেশন 30 মিনিটস থাকবে এবং 30 মিনিটসের মধ্যে ধরুন আমার এই মুক্তিবেগে যত রকমের মানে কনসেপ্টটা বোঝানোর পরে বা সূত্র দেখা যাওয়ার পরে বেশিক্ষণ তো সময় লাগবে না। তারপরে হচ্ছে করবো কি, আমরা হচ্ছে মুক্তিবেগের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা একদম বোঝানোর পরে তোমাকে বিভিন্ন রকম ম্যাথ করাবো। এবং এখান থেকে যদি মোটামুটি ধরে নাও 3-4-5টা ম্যাথ করা যায়, তাহলে কিন্তু বইটা আসলে কমন ফেলে দেওয়া মানে সম্ভব, কারণ বইতে আহামরি ওরকম কঠিন কোশ্চেন হয় না। আর তোমরা তো এই পর্যন্ত দেখছো যে বইয়ের যে প্রশ্নগুলো করছে সাধারণত এই প্রশ্নগুলো মানে ইজি, বাট হচ্ছে একটু ট্রিকি টাইপের প্রশ্ন করে। তো এই জন্য আমি মনে করি তোমাদের হচ্ছে যে মানে বইটা যে প্রশ্ন তোমরা যেন সুন্দর করে এগুলো করতে পারো বা সুন্দর করে যেন তোমরা এটাকে ফিল করতে পারো, এই জন্য আমি বেসিক্যালি হচ্ছে এই তোমাদের হচ্ছে কি বলে এগুলো করবো। আমার কাজ থাকবে কি, যে 10 মার্কসের যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলোকে সুন্দর করে বোঝানো। তোমার আরও কি কনসেপ্ট আছে নাকি, আরও কী রকমের কনসেপ্ট, কোনটা কেন হয়, এত কিছু বোঝার টাইম না। আমি করবো কি, খালি মুক্তিবেগ তোমাকে ধরো বের করে দেখাবো, বা মুক্তিবেগ সমান সমান সূত্রটা কি তোমাকে বললাম যে √2gh, এভাবে তোমাকে হালকা পাতলা সূত্র দেখালাম। ওই সূত্র দেখার পরে করবো কি, আমি ধামাধাম হচ্ছে ম্যাথ করাবো। মানে আমি ম্যাথে বেশি ফোকাস দিব। ওই ম্যাথে বেশি ফোকাস দিলে হয় কি, তোমার থিওরি একটু খারাপ হলো, ম্যাথে বেশি ফোকাস দিলে তোমার দেখা যাচ্ছে আলটিমেটলি তোমার বোঝাটা হয়ে যায়। তো তুমি যখন ম্যাথ বেশি করবা তুমি তখন ইজিলি ধরতে পারবা যে তোমার কোন জায়গায় প্রবলেম বেশি আছে। তো আমার টার্গেট থাকবে যে পিসিএম এর মধ্যে ম্যাথটাকে নিয়ে বেশি আগানো এবং 10 মার্কের যে প্রবলেমগুলো আছে সেগুলো যেন ভালো মতো বুঝাতে পারি। এবং আমার ইচ্ছা আছে যে আমি এমনভাবে তোমাদের প্রবলেমগুলো সলভ করাবো এবং আমি এমন সময় যতটুকু পারা যায়, হয়তো বা 4 ইয়ার্সে বা 5 ইয়ার্সে যতটুকু পারা যায় চেষ্টা করব যে আমি যাতে করে তোমাদের মানে হাইস্ট পরিমাণ প্রবলেম ইউটিউবে রেখে দিতে পারি, যাতে করে একটা ছেলে যদি কেউ ইন্টারে ওঠে সে তখন টপিকটাতে সার্চ দিবে, তখন সে আমার এখানে মিনিমাম 5-7টা ম্যাথ পাবে ওই টপিকের উপরে। তখন আমি ওই টপিকটা ঢালাই হয়ে যাচ্ছে এবং ওইখান থেকে বইটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, যেগুলো আমি পড়াবো ওগুলো আর কি বেশি সম্ভাবনা থাকবে ওখান থেকেই পড়াবো। এবং মানে যেগুলো আসতে পারে সেগুলো পড়ায় রাখবে যাতে তার সমস্যা না হয়। এবং আমি ওই উদ্ভাসের মতো বা অন্যান্য প্ল্যাটফর্মের মতো যে একটু কঠিন টাইপের প্রশ্নগুলো থাকে সে কঠিন প্রবলেম করাবো না, যেগুলো আসতে পারে বইতে, মানে বইতে স্যার দেখলে হইতে পারে সেগুলো আমি করাবো। আরেকটা বিষয়, আমাদের বইতে 40টা কোশ্চেনের মধ্যে 32টা কোশ্চেন কিন্তু ইজিলি পারা যায়।
মানে বলতে গেলে সহজই হয়, দেখা যাচ্ছে 5টা 6টা 7টা কোশ্চেন এটা কঠিন থাকে। তো আমি ফোকাস করবো যে এই 40টার মধ্যে যে 32টা যেন পাইতে পারো, এই জন্য তোমাকে এইটার উপর বেশি ফোকাস করা হবে। যেহেতু 40টার মধ্যে 32টা পারতে পারো, ওই 8টা পারার দরকার নেই ভাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন টার্গেট। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।